আসসালামু আলাইকুম। ডিসেম্বরই দিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির তার অবস্থানে অনড়। গেলকালকে জাতির উদ্দেশ্যের ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন ২৬ সালের এপ্রিলে মাঝ বরাবর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন তার বক্তব্যকে জামাত ইসলাম, এনসিপি চরমোনাই সাধুবাদ জানিয়েছে, কিন্তু প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ আরো কিছু সম্ভাবনা দল ১২ দলীয় জোট তারা কি এটা প্রতিক্রিয়া জানিয়েছে কি এতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। কারণ বিএনপি জানিয়েছে যে ডিসেম্বরে নির্বাচন কেন হবে না, এরকম কোনো ব্যাখ্যা প্রধান উপদেষ্টা তার বক্তব্য দিতে পারেনি। তিনি একটি পক্ষকেই কোনো ফ্যাসিলিটি দেওয়ার জন্য নির্বাচন পেছিয়ে দিচ্ছে। আলোচনার শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তিনি কি কোনো এক পক্ষকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য কোনো এক পক্ষের পক্ষ নিয়ে কাজ করছে ডক্টর ইউনূস, এমনটাই কি বিএনপির পক্ষ থেকে বোঝানো হচ্ছে। কারণ তারা, আপনারা জানেন, কিছুদিন আগে তাদের স্থায়ী কমিটির সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ তিনি বলছে যে এমন কোন সংস্কার নাই বাংলাদেশে যেটা ১ মাসের ভিতরে করা সম্ভব নয়। কিন্তু এই উপদেষ্টা মন্ডলী এবং সংস্কার কমিশন যে বাহানা ধরতেছে, তারা দীর্ঘ সময় কাটানোর জন্য পরিকল্পনা করতেছে। এই জন্য কি নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলতেছে এবং নির্বাচন পেছানোর জন্য তাল বাহানা করতেছে। দেখেন, এখন দেখা যাক যে এই যে এখন বর্তমানে ঈদুল আজহার ছুটি চলতেছে, এই ছুটির পর আপনারা জানেন ঢাকার যে দক্ষিণে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত ইশরাক হোসেন তিনিও কি বলছেন, ঈদের পরে তিনি যদি শপথ পড়ানো না হয় নিজে নিজে শপথ পড়বেন ঢাকাবাসীকে নিয়ে কোথায় শহীদ মিনারে, তারপর তার দায়িত্ব পালন করবেন। তাকে ওই চেয়ার তাকে অন্য কাউকে বসানো দরকার নাই, নিজে নিজে বসবেন। এখন দেখেন তাহলে সরকার দেশে থেকে লাভ কি? আর প্রধান রাজনৈতিক দল বিএনপি সে নির্বাচন চাচ্ছে। এখন লাল কার্ড আর গ্রিন কার্ড, হলুদ কার্ড দেখানো হচ্ছে। বিএনপি একতরফা একটা কথা বলতেছে, সরকার একটা কথা বলতেছে একতরফা। সমঝোতা এটা মোটেই হচ্ছে না। এখন প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় কালকের কি বলছে কি, যে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনও ছিল কি বিতর্কিত, যার ফলে বাংলাদেশ আজকেরও পিছিয়ে রয়েছে। যেহেতু তিনি প্রধান উপদেষ্টা এবং বিশ্বমানের একজন নেতা, তিনি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দেবেন, যাতে এটা নিয়ে কি কোনো বিতর্কিত সৃষ্টি না হয়। এখন দেখেন তেলবাসরা যেরকম তেল মারে, আপনি দেখেন আজকের যে প্রধান উপদেষ্টা ঈদগাহে নামাজ পড়লো, সেখানে কিছু যুবক কি স্লোগান দিল যে দালালদের কথা শুনবে না, ৫ বছর ৫ বছর স্যার ৫ বছর। এরকম হাসিনাকেও সৌরচার বানানোর জন্য আওয়ামী লীগের লোকজন বলতে আপনি ৪১ সাল ৪১ সাল ৪১ সাল এরকম বলতো। আর কি বলতো? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এরকম এখন এক শ্রেণীর লোক বের হয়েছে সমাজে, যারা বলতেছে কি ৫ বছর ৫ বছর সংস্কার সংস্কার। যারা এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেরকম একজন সম্মানিত ব্যক্তি, তিনি যখন পদে বসছেন সকল দলের মনোনীত হয় পদে বসছেন, তার এই পদমর্যাদা হারিয়ে ফেলানোর জন্য, তাকে অসম্মানিত করার জন্য জাতির কাছে তারা এই পায়তারা করছে। আর যদি ওনাকে যদি এত ভালোই বাসে মানুষ, তাহলে তো উনি রাজনৈতিক দল করে নির্বাচন করবেন, তারপর ক্ষমতা আসবেন। সেটা না করে বিকল্পভাবে স্বৈরাচারীর পথ যদি অনুসরণ করে ক্ষমতা থাকার জন্য ওই ছাত্রদের কথা মতো চলে বা যারাই বলতেছে তাদের কথা মতো চলে, তাহলে তো উনি অসম্মানিত হবে। তিনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, তার সম্মানটুকু ক্ষুণ্ণ হবে, কারণ তিনি খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তো এখন দেখা যাক রমজান ঈদের পর, ঈদুল আজহার পর বিএনপির কাছ থেকে এবং তার সমমনা দলগুলোর কাছ থেকে, ১২ দলীয় জোটের কাছ থেকে কি প্রতিক্রিয়া আসে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।